Hello everyone. In English, sometimes we all make little mistakes while speaking or writing, and that's totally normal. ইংরেজিতে আমরা মাঝে মাঝে কথা বলার সময় অথবা লেখার সময় কিছু মাইনর মিস্টেক করে থাকি কম বেশি সকলেই। But do you know each type of mistake actually has a name? আপনি কি জানতেন যে এই প্রত্যেকটা মিস্টেকের আবার আলাদা আলাদা কিছু নাম আছে? যেমন আমরা লেখার সময় যে মিস্টেকটা করি এটাকে ইংরেজিতে কি বলে, আবার মুখ ফসলে বা কিছু বলে ফেললাম, ভুল বলে ফেললাম, এটাকে ইংরেজিতে কি বলে, আবার প্রিন্ট করার সময় কোনো ভুল আসলো সেটাকে ইংরেজিতে কি বলে। Today we are going to learn the names of some common English mistakes. So let's find it out what these mistakes are actually called in English. Alright, so let's jump right in. বই বা কোনো কিছু ছাপার ক্ষেত্রে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রিন্টিং মিস্টেক। আবার টাইপিং করার সময় যদি কোনো মিস্টেক হয় সেটাকে আমরা বলতে পারি টাইপোগ্রাফিক্যাল মিস্টেক অথবা টাইপোগ্রাফিক্যাল এরর। Typographical error. Let me spell it out for you. Typographical typographical error. All right. So, an example there, Jack. The book says TEH instead of the THE. I mean, boite likhar kotha chilo THE, but bhul krome likhe fello TEH. Got the sense? So এটাকে আপনি টাইপিং মিস্টেক অথবা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক অথবা প্রিন্টিং মিস্টেক বলতে পারেন। অলরাইট, তো চলুন আরেকটা মিস্টেকের কথা বলা যাক, যেমন বানান ভুল। তো আমরা বানান করার সময় যদি কোনো ভুল করি সেটাকে ইংরেজিতে বলে স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক, যেমন একটা শব্দ নেওয়া যাক, আমরা গ্রহণ করা, এটাকে ইংরেজিতে বলি রিসিভ। রিসিভ, right? So receive, R-E-C-I-E-V-E instead of R-E-C-E-I-V-E. আবার ব্যাকরণগত ভুলকে ইংরেজিতে বলে grammatical mistake. Grammatical mistake. For example, he go to a school instead of he goes to a school. I mean, শুদ্ধটা হচ্ছে he goes to a school, কিন্তু ভুলক্রমে কেউ বলে ফেললো he go to a school. Alright, so এটাকে বলা হয় grammatical mistake. আবার উচ্চারণগত মিস্টেককে বলা হয় pronunciation mistake. Pronunciation mistake, right? একটা এক্সাম্পল দেয়া যাক, pronouncing VEGETABLE. I mean শাকসবজি যেটাকে আমরা বলে থাকি সেটার উচ্চারণটা অনেকেই ভুল করে বলে ফেলে vegetable. Vegetable instead of vegetable. Vegetable. All right, I mean শুদ্ধটা হচ্ছে vegetable. Never say vegetable বা vegetable, right? এই যে উচ্চারণগত ভুল এটাকে বলা হয় pronunciation mistake. আবার ভুল শব্দ বেছে নেওয়া এটাও কিন্তু একটা মিস্টেক। তো এই ভুল শব্দ বেছে নেওয়া এটাকে ইংরেজিতে বলা হয় word choice mistake. Word choice mistake অথবা wrong word uses অথবা word choice mistake. Alright, an example দেয়া যাক, saying funny instead of fun. Alright, I mean fun বলার কথা ছিল সেটার পরিবর্তে বলে ফেললো funny, right? তো এটা হয়ে গেল আসলে ভুল শব্দ বেছে নেওয়া অথবা word choice mistake বা wrong word uses. Alright, আবার কখনো কখনো আমরা প্রিপজিশনাল মিস্টেক করে ফেলি। I mean প্রিপজিশন গত যদি কোনো ভুল হয় সেটাকে ইংরেজিতে বলে প্রিপজিশনাল মিস্টেক। Prepositional mistake. For example, he is good in English. He is good in English instead of he is good at English. He is good at English. তার মানে good at এটা হচ্ছে সঠিক and good in এটা হচ্ছে ভুল। তার মানে এই যে প্রিপজিশনাল যে মিস্টেকটা হলো এটাকে বলা হয় প্রিপজিশন মিস্টেক। আবার কাল ব্যবহারে যদি কোনো ভুল হয়ে থাকে বা মিস্টেক হয়ে থাকে সেটাকে আমরা বলতে পারি টেন্স মিস্টেক। যেমন I am go to market instead of I am going to the market. Alright,
আবার সাবজেক্ট আর ভার্বের যদি মিল না থাকে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিস্টেক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিস্টেক। ফর এক্সাম্পল, she go to a school instead of she goes to a school। আবার বিরাম চিহ্ন ব্যবহারের ভুলকে ইংরেজিতে বলা হয় punctuation mistake, punctuation mistake, right? For example, let's eat, comma, grandma, full stop, instead of let's eat grandma, full stop, alright? আবার বড় অক্ষরের ভুল ব্যবহারকে ইংরেজিতে বলা হয় capitalization mistake, capitalization mistake। For example, I love English, এখানে আইটা ছোট হাতের, ইংলিশের ইটা ছোট হাতের, right? Instead of I love English, I mean আইটা ক্যাপিটাল আর ইংলিশের ইটা ক্যাপিটাল, alright? So এটাকে বলা হয় capitalization mistake। আবার a, an এবং the ব্যবহারের ভুলকে ইংরেজিতে বলা হয় article mistake, article mistake। For example, she is a honest girl instead of she is an honest girl। আবার একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ বা বানান, এই জাতীয় যদি কোনো মিস্টেক হয় সেটাকে বলা হয় homophone mistake, homophone mistake। For example, they are going to their house over there। আবার দুটো নেগেটিভ একসাথে ব্যবহার করে যে ভুলটা হয় সেটাকে বলা হয় ডাবল নেগেটিভ মিস্টেক, ডাবল নেগেটিভ মিস্টেক। For example, I don't need no help instead of I don't need any help। আবার অপ্রয়োজনীয় শব্দের পুনরাবৃত্তি, এটাকে ইংরেজিতে বলে redundancy বা repetition mistake, repetition mistake। For example, repeat again, আমরা মাঝে মাঝে বলি repeat again, I mean repeat মানেই তো পুনরায় বলা, সেই ক্ষেত্রে repeat বলে আর again বলা দরকার নাই। আর এই ভুলটাকে ইংরেজির ভাষায় বলা হয় redundancy বা repetition mistake। আবার এক ভাষার শব্দ অন্য ভাষায় ভুল ব্যবহার, এটাকে বলা হয় false friend mistake, false friend mistake। For example, in Bengali, we say actual, actual, actual মানে হচ্ছে বাস্তব, কিন্তু ইংলিশে actual মানে হলো real, not current। আবার মডিফায়ার ভুল জায়গায় বসানোকে বলা হয় misspelled modifier। For example, she almost drove her kids to school every day। আর এই বাক্যটা হচ্ছে wrong, হওয়া উচিত ছিল she drove her kids to school almost every day। আবার কাছাকাছি শব্দগুলি গুলিয়ে ফেলার ক্ষেত্রে আমরা যে ইংলিশটা ইউজ করি সেটাকে বলা হয় confusing similar words, confusing similar words। For example, accept, accept versus except, right? এই দুইটা শব্দের মধ্যে আমরা অনেক সময় উচ্চারণগত একটা কনফিউজিং যেই বিষয়টা থাকে সেটা করে ফেলি বা গুলিয়ে ফেলি। আবার advice, advice versus advice। আবার সাধারণভাবে একসাথে ব্যবহৃত শব্দ ভুলভাবে জোড়া দেওয়াকে ইংলিশের ভাষায় বলা হয় collocation mistake, collocation mistake। For example, do a mistake instead of make a mistake, I mean মিস্টেকের ক্ষেত্রে আমরা ইউজ করব make a mistake, do a mistake, wrong here, alright? আর এটাকে বলা হয় collocation mistake। Alright dear viewers, now you know the names of some common English mistakes. Catch you in the next video with something new and exciting. Adios.